11 নম্বর পৃষ্ঠায় আছে ভাগ করি। এই ভাগগুলো তোমাদের করতে বলছে। তো ভাগ অঙ্ক কিন্তু অনেক সহজ। তো দেখো, আমরা একটি করব। এখানে আমাদের হোয়াইট স্ক্রিন আছে। তো আমরা এখানে প্রথম ভাগ অঙ্কটি যদি করি, তার অর্থাৎ কয় পৃষ্ঠা? বইয়ের 11 নম্বর পৃষ্ঠা আর কি। তো আমি এখানে টাইপ করে লিখতেছি। স্যার কত পৃষ্ঠা? বইয়ের 11 পৃষ্ঠা। 4 4 5 2। আচ্ছা, ভাগ চিহ্ন এভাবে দিচ্ছে আমি। 4 2 সমান এটা বের করতে বলছে আর কি। তো এইটা আসলে ভাগ আর কি। ভাগ চিহ্ন দিয়ে দিলাম। তো এই সংখ্যাটা আমরা যদি কমা দিই তাহলে হচ্ছে 4452। তাকে হচ্ছে 42 দ্বারা ভাগ করতে বলছে। 4452কে 42 দ্বারা ভাগ করতে বলছে। তাহলে আমরা যদি আন্তর্জাতিক পদ্ধতিতে ভাগ করি তাহলে আমরা 42 লিখবো এখানে। তারপরে এভাবে একটি বাঁকা দাগ দিয়ে সমান দাগ দিয়ে 4 4 5 2 এভাবে। অর্থাৎ প্রথমটা হচ্ছে ভাজ্য, তারপর একটা ভাজক, আর এখানে যেটা বের হবে ভাগফল। তো আমাদের দেখতে হবে 42 যেহেতু দুই অঙ্কের সংখ্যা, কালার চেঞ্জ করে নিই। তাই এখানে আমরা দুই অঙ্কের ভিতর নিতে হবে। 44-এর ভিতর 42 কিন্তু একবার যায়। তাহলে এই এক হচ্ছে এই যে 4 সোজাসুজি এই উপরে, এখানে আমরা 1 লিখব। আর এই 44-এর নিচে আমরা 42 লিখব, যেহেতু 42 পর্যন্ত নিয়েছি। তাহলে আমরা বিয়োগ করলে 4-এর থেকে 2 বিয়োগ করলে 2 হয়। এখন দেখো, বিয়োগ করার পরে এই যে পাশের যে 5 আছে, এই 5 সংখ্যাটিকে এখানে নিয়ে আসবো, তাহলে হয়ে গেল 25। এই বিষয়টা হচ্ছে 25 তো ছোট সংখ্যা, 25-এর ভিতর 42 যায় না। আহ, তাহলে আমরা এখানে শূন্যবার নিতে পারি। অর্থাৎ এই যে শূন্যবার নিলাম। তারপরে যদি বিয়োগ করি তাহলে কিন্তু 25ই থাকে আর কি। এবার এই যে পাশে যে 2 আছে, এই 2টাকে এখানে নিয়ে আসবো, তাহলে আমাদের হয়ে গেল 252। এই 252-র ভিতর 42 কতবার যায়? এই 42-কে যদি আমরা 40 ধরি, আর 252-কে যদি 50 ধরি, 250 ধরি, তাহলে যদি আমরা চারের ঘরের নামতা পড়ি, যেমন 4 অক্ষে 4, 4 দুগুনি 8, 3 4 12, 4 4 16, 4 5 20, অর্থাৎ 40। 5 বার নিলে 200 হয়। আর আহ, যদি 4 ছক 24 হয়, অর্থাৎ আমরা যদি 42-কে 40 ধরি, 40-কে যদি আমরা 6 দ্বারা গুণ করি তাহলে 4 ছক 24, অর্থাৎ 240 হয়। কিন্তু আমাদের অঙ্কে কিন্তু 40 না, আমাদের হচ্ছে 42। একইভাবে আমরা 42-কে যদি 6 দ্বারা গুণ করি, দেখো কত হয়। 6 দুগুনি 12, 12 2, হাতে 1 থাকে, 4 ছক 24, আর হাতের 1 মিলে 25 হয়। তাহলে দেখো, আমরা 42-কে 6 দিয়ে গুণ করে 252 পেলাম। এই যে এখানে 252 আছে। আর এটি আমাদের 6 বার গিয়েছে, তাহলে এখানে আমরা 6 লিখব। আর বিয়োগ করলে এখানে শূন্য হয়। তাহলে দেখো, আমরা সহজে পেয়ে গেলাম যে কত গুণ করলে আমাদের এই সংখ্যাটি হতো। আমরা 42-কে 40 ধরে করে নিয়েছি। তাহলে আমরা এক চান্সে বুঝে গেছি যে
ছয় গুণ করতে হবে। তো আমাদের ভাগফল হচ্ছে এটি, অর্থাৎ 106। তো আমরা অন্য আরেকটি অঙ্ক করতে পারি। আহ, এই 3 নম্বরে কত নম্বর ভাগ অঙ্ক করলে তোমাদের জন্য সহজ হয় বলো তো? 12টা অঙ্ক আছে। স্যার 3 নম্বরটা করান। 3 নম্বর আছে, আমি টাইপ করে দিচ্ছি এখানে। সরি। বইয়ের হচ্ছে 11 নম্বর পৃষ্ঠা। 3 নম্বর দেখো, 4, 5, 9, 2, 1, 7, 9, 92, 1, 7, 9। তো এখানে হচ্ছে ভাগ চিহ্ন লাল। তো দেখো, এখানে যদি আমরা কমা দিই তাহলে এটি হচ্ছে 4592, তাকে হচ্ছে 179 দ্বারা ভাগ করতে বলেছে। তাহলে আমরা এই 179 এখানে লিখব, এবং এভাবে হচ্ছে আমরা ভাগ করব। তাহলে 4, 5, 9, 2। 4, 5, 9, 2, 1। তো দেখো, আমাদের হচ্ছে এই যে এইখানে আমাদের 3টা অঙ্ক আছে, অর্থাৎ 179। সেক্ষেত্রে এখানে আমাদের 3 অঙ্কের ভিতর নিতে হবে, অর্থাৎ 459-এর ভিতর নিতে হবে। তো এটি মনে হয় 2বার নিলেই হয়, অর্থাৎ 1, 7, 9। একে যদি আমরা 2 দ্বারা গুণ করি, দেখো 9 দুগুণে 18, 18-র 8 হয়, হাতে 1 থাকে। আর 7 দুগুণে 14, 14 আর হাতের 1 মিলে 15, 15-র 5, হাতে 1 থাকে। তারপরে 2 অক্ষে 2 আর হাতের 1 মিলে হচ্ছে 3 হয়। তো আমাদের এই 459-এর কম হয়েছে, যদি আমরা 3বার নিই কি হয়? 1, 7, 9 গুণ 3। তাহলে কি হয় দেখো, 3 নং 27, 27-এর 7, হাতে 2 থাকে। 3 7 21, হাতে 2 মিলে 22, 23 হয়। 23-এর 3, হাতে 2 থাকে। তো 3 অক্ষে 3 আর 2 মিলে 5 হয়। তো এটি কিন্তু বেশি হয়ে যাচ্ছে, অর্থাৎ 537 হয়ে যাচ্ছে। যা হচ্ছে 459-এর বেশি। তাহলে আমাদের এই যে 3বার, সরি 2বার নিয়েছিলাম, এটি হচ্ছে আমরা লিখব। আহ, অর্থাৎ এই যে 9 সোজাসুজি উপরে আমরা 2 লিখব, আর 459-এর নিচে 358 লিখব। এখন যদি আমরা বিয়োগ করি, দেখো 9-এর থেকে 8 বিয়োগ করলে 1 হয়। সরি, লেখা একটু সমস্যা হচ্ছে। 9-এর থেকে 8 বিয়োগ করলে 1 হয়। 5-এর থেকে 5 বিয়োগ করলে 0 হয়, এবং 4-এর থেকে 3 বিয়োগ করলে 1 হয়। এখন আমাদের এই যে পাশে যে 2 আছে, এই 2কে আমরা এখানে নিয়ে আসব। তাহলে দেখো, আমরা এটি পেয়ে যাচ্ছি 1012। তো এই 1012-র ভিতর আবার আমাদের 179-কে গুণ করতে হবে, কতবার যায়? 179। এখানে একটা বিষয় হচ্ছে, আহ, এই 179-কে যদি আমরা 200 ধরে নিই, অর্থাৎ এটি মনে করো আমাদের 200 আর কি। আর এইখানে তো 1000 আছে, 1012। তো 200-র সাথে কত গুণ করলে 1000 হয়? 200-র সাথে 5 দুগুণে 10। অর্থাৎ যদি 5 গুণ করি তাহলে দেখো, প্রথমে 2টা শূন্য, তারপরে 5 দুগুণে 10, অর্থাৎ 1000 হচ্ছে। অর্থাৎ 179-কে যদি আমরা 200 ধরে নিই
এবং তার সাথে 5 গুণ করলে 1000 হচ্ছে। তাহলে আমরা 179-র সাথেও 5 গুণ করে দেখি কত হয়। সেটি হচ্ছে 5 নং 45, 45-এর 5, হাতে থাকে 4, 5 7 35, 35 আর হাতের 4 মিলে 39, 39-এর 9, হাতে আম, হাতে থাকে হচ্ছে 3। তাহলে 5 অক্ষে 5 আর 3, 5 6 7 8 হয়। এখানে আমরা 8 লিখতে পারি। আহ, আমি আবার একটু দেখি। হ্যাঁ, 895 হয়। 100, এটাই হবে। আমরা যদি 100 79-র সাথে 6 গুণ করতাম তাহলে কত হতো দেখো। 6 নং 54-র 4, হাতে হচ্ছে 4 থাকে আর কি। 54-র 4, হাতে 5 থাকে। তাহলে 6 7 42 আর 5, 43, 44, 45, 46, 47, 47 হয়। হাতে হচ্ছে 4 থাকে। 6 অক্ষে 6 আর 4 মিলে 10 হয়। তাহলে দেখো, যদি আমরা 6 দ্বারা গুণ করি তাহলে 1074 হয়ে যায়, যেটা হচ্ছে 1012-র থেকে বেশি। তাহলে এখানে আমরা হচ্ছে 5 বারই নেব। 5 লিখছি, আর এখানে 895 লিখতেছি। এখন আমরা বিয়োগ করব। দেখো, এখানে উপরে 2 আর নিচে 5, 2কে আমরা 12 ধরবো, 12-র থেকে 5 বিয়োগ করলে 7 হয়। এখানে আমরা 7 লিখব। 2কে 12 ধরার কারণে হাতে 1 আছে, সে 1 9-এর সাথে যোগ করলে 10 হয়। উপরে 1 আছে, 11 ধরবো, 11-র থেকে 10 বিয়োগ করলে 1 হয়। আবারও হাতে 1 আছে, সে 1 8-এর সাথে যোগ করলে 9 হয়। উপরে শূন্যকে আমরা 10 ধরবো, 10-এর থেকে 9 বিয়োগ করলে 1 হয়। আবার হাতের 1, 1-এর থেকে 1 বিয়োগ করলে 0 হয়। তাহলে ভাগশেষ 117 থেকে যাচ্ছে। আহ, অর্থাৎ আমি আবার একটু দেখি। 1 1 7 9, এটা বিয়োগ 4 5 9 2। হ্যাঁ, 117 থেকে যাচ্ছে। আহ, তো এখানে একটি বিষয় দেখো। আহ, এটি হচ্ছে ভাজক, আর এই যে ভাগফল আমাদের 25 বেরোইছে, আর নিচে যেই সংখ্যাটি থেকে যাচ্ছে 117, এটিকে কিন্তু আর ভাগ করা যাবে না, কারণ এই সংখ্যাটি হচ্ছে 179-এর ছোট, এবং এইখানে কিন্তু আর কোনো অঙ্ক নাই যেই অঙ্কটাকে আমরা এই 2-এর মতো নিচে নিয়ে আসতে পারতাম। এই জন্যে এটা ভাগশেষ হিসেবে থেকে যাবে। তো উম, এরপরে এই বাকি যে অঙ্কগুলো আছে এগুলো তোমরা করে নিতে পারবে। যদি কোনোটা করতে না পারো সেটা আমাকে গ্রুপে জানাবে, আমি দেখাই দেব, এবং আমি পরবর্তী শীটে সবগুলো অঙ্ক সমাধান দিয়ে দেব। তো স্যার গণিত শীট কবে দিবেন? আশা করি রবিবারের ক্লাসের আগে দিয়ে দেব, শুক্রবারে কাজ করব। হুম। আচ্ছা, এই যে যে হুম, 4 নম্বরে আছে সঠিক কিনা যাচাই করে ফাঁকা ঘরে লিখি। তো এইটা হচ্ছে, এই যে দুইটা ভাগ করতে হবে, ভাগ করার পর বলছে যে 305 ভাগশেষ থাকবে, সরি ভাগফল থাকবে 305 আর ভাগশেষ থাকবে 15। আহ, যেমন আমরা হচ্ছে এই যে একটু আগে যে ভাগ অঙ্ক করেছিলাম, এখানে এটা হয়তো মুছে ফেলছি। আহ, আচ্ছা, যাই হোক, এটা আমরা মুছে ফেলছি। এখানে ভাগশেষ এগুলো দেখানো ছিল আর কি। তো একটা অঙ্ক করার পরে যেটা অবশিষ্ট থাকে সেটাকে ভাগশেষ বলে। তো এই অঙ্কগুলো করে তোমরা যাচাই করে দেখবে। তো আমি দেখেছি এটা হচ্ছে সঠিকই হয়। আহ, আর এটা ভুল হয়, এটা ভুল হয়, আর এটাও সঠিক, এটা এটাও সঠিক। কিন্তু এখান থেকে যে কোনো একটা অঙ্ক আমরা যাচাই করতে পারি। আহ, যেমন এই 3 নম্বর অঙ্কটা যদি আমরা যাচাই করি, আমি লিখতেছি। অর্থাৎ 3 নম্বরে আমাদের ছিল লাল মার্কার নিয়ে
316 এই সংখ্যাকে আমাদের 5 3 0 8 8 এই সংখ্যাকে এই সংখ্যা দ্বারা ভাগ করতে বলেছিল। এখন আমাদের বলেছিল যে ভাগফল 165 হবে। তো দেখো এই 316কে 530-এর ভিতর নিতে হবে। তো এখানে আসলে একবারই যাবে, আমরা এক লিখি, সহজে অঙ্কটা করে দিছি। তোমাদের শেখানো হয়েছে যে এভাবে সংখ্যাগুলো নিয়ে দেখতে হবে, প্রথমে এক নিয়ে দেখতে হবে, দুই নিয়ে দেখতে হবে। তো এখানে একবারই আমি নিচ্ছি। এখানে শূন্যকে 10 ধরে 10-এর থেকে 6 বিয়োগ করলে 4 হয়। হাতে এক থাকে, এক আর একে 2 হয়, 3-এর থেকে 2 বিয়োগ করলে 1 হয়। আর এখানে 5-এর থেকে 3 বিয়োগ করলে 2 হয়। অর্থাৎ দেখো এই যে 214, অর্থাৎ 316-র ছোটই একবার গিয়েছে। তারপরে এই যে 8 এখানে নিয়ে আসবো। তাহলে এখন আমাদের 316-র সাথে এখন আমাদের গুণ করতে হবে 6। 6 গুণ কি কারণে করব সেটা তোমাদের একটু দেখাই দিই। যেমন আমরা 316-কে যদি আমরা 300 ধরি এবং এইটা হচ্ছে কি যদি আমরা 2000 ধরি, তাহলে তিনের ঘরের নামতা 3 অক্ষে 3, 3 দুগুণী 6, 3 তিরিক্ষে 9, অর্থাৎ 90। আহ, যদি 3 6 18 হয়, তাই না? এভাবে এটা হচ্ছে 1800 হয়। 1800 হচ্ছে 2100-র কাছাকাছি। আহ, তো আমরা যদি 300-কে 7 দিয়ে গুণ করি, 3 7 21, সরি, 2100 হয়। আসলে 7 দিয়ে গুণ করলে কিন্তু 2100-র ঘরে যাচ্ছে, অর্থাৎ এই যে 2148 আছে, তারও কম হচ্ছে। কিন্তু বিষয় হচ্ছে যে আমাদের এখানে 300 না, তো 316 আছে, তাই আমরা 6 দিয়ে গুণ করে একটু দেখি। 6 ছক 36, এখানে দয়া করে কেউ লিখবে না। 6 ছক 36-এর 6 হাতে থাকে 3, 3 অক্ষে 3 আর 6 মিলে হচ্ছে 9 হয়। আহ, তারপরে হচ্ছে 3 6 18, তো এটি। আর যদি আমরা দেখো 316-কে যদি আমরা 7 দ্বারা গুণ করি তাহলে কত হয়? সেক্ষেত্রে 6 7 42-এর 2 হাতে থাকে 4, 7 অক্ষে 7 আর 4 মিলে 11 হয়, 11-র 1 হাতে থাকে 1, 3 7 21 আর একে 22 হয়। দেখো এখানে 2212 হয়ে গেছে, কিন্তু আমাদের এখানে আছে 2148। তাহলে এখানে আমরা এই 6 বারই নেব, অর্থাৎ 8-এর উপরে 6 লিখব। কেউ এখানে মার্কিং করবে না দয়া করে, বিরক্ত করলে কিন্তু আমি গ্রুপ থেকে বের করে দেব, ক্লাস থেকে। 8 1। তো এখন আমরা বিয়োগ করব। দেখো 8-এর থেকে 6 বিয়োগ করলে 2 হয়, এখানে 9, উপরে 4, 4-কে 14 ধরবো, 14 থেকে 9 বিয়োগ করলে 5 হয়। আবারও হাতে 1 আছে, 8 আর একে 9, উপরে 1-কে 11 ধরবো, 11 থেকে 9 বিয়োগ করলে 2 হয়, হাতে 1 থাকে। এই হাতের 1 মিলে 2, 2-এর থেকে 2 বিয়োগ করলে 0। এই আবারও আমাদের এই 8টাকে হচ্ছে এইখানে নিয়ে আসতে হবে। 8 এখানে নিয়ে আসলাম। তো এখন আমাদের দেখো এই যে এটা 2528 হয়েছে, কিন্তু 7 গুণ করে আমাদের 2212 হয়েছিল। তো এখানে আসলে 7 না, 8 গুণ করতে হবে। তো আমরা এভাবে রাফ না করে এভাবেও কিন্তু গুণ করতে পারি, অর্থাৎ 6 8 48-এর 8 হাতে থাকে 4, 8 অক্ষে 8 আর 4 মিলে 12, 12-2 হাতে থাকে 1, তারপরে 3 8 24, 24 হয়। তো এখন বিয়োগ করলে হচ্ছে 100 হবে এটা। এখানে ধরছে না আসলে। ও, এটা আমি ই করি। আহ, হ্যাঁ, ছোট করে দিই। ও, ছোট করলেও এইটা হবে না, এইটা অন্যভাবে লেখা হয়েছে। তাহলে এইখানে হচ্ছে বিয়োগ করলে হচ্ছে
আহ, 100 হচ্ছে আর কি, 100 বিয়োগফল, কিন্তু ভাগশেষ, কিন্তু এখানে ভাগশেষ শূন্য আছে। আমি অঙ্কে চলে যাই। দেখো এই 3 নম্বর অঙ্কে কিন্তু আমাদের ভাগফল 168 হয়েছিল এবং ভাগশেষ হচ্ছে 100 হয়েছিল আর কি, এভাবে। তাই এটি হচ্ছে ক্রস আর কি। তো বাকিগুলো তোমরা দেখবে। তারপরে মজার কিছু অঙ্ক আছে, যেমন এই যে এই অঙ্কগুলো, অঙ্কগুলো করে দেয়া আছে, আমি এখানে দেখা দিচ্ছি যে এই অঙ্কগুলো সহজ, ভাগফল বের করা। যেমন এই যে একটা সংখ্যাকে, অর্থাৎ এটি হচ্ছে 92,605কে যদি 100 দ্বারা ভাগ করা হয়, সেক্ষেত্রে এখানে যেটা হবে সেটা হবে 100-তে যে দুইটা শূন্য আছে, এখানে দুইটা ঘর বাদ চলে যাবে, অর্থাৎ আমাদের ভাগফল হবে 926 আর ভাগশেষ হবে 5। ভাগফল, আর উপরেরটা হচ্ছে, এইটা কি তোমরা বোঝো যে হচ্ছে এই যে যে ভাগ অঙ্ক, এটার ভাগফল হচ্ছে 926 আর ভাগশেষ হচ্ছে 5। এটা কি বোঝো কেউ? ইয়েস স্যার। হ্যাঁ। স্যার। তো এগুলো সহজ পদ্ধতিতে ভাগ। এগুলো কিন্তু এর আগে আমরা কত বড় বড় করে অঙ্ক করলাম, কত কি করলাম, কিন্তু এই অঙ্কগুলোতে কিন্তু কোনো কিছু করাই লাগে না, খুব সহজে বের করতে পারি। তো এই 2 নম্বর অঙ্কে এটার ভাগফল কত হবে বলো তো? ভাগফল হবে এই যে এইটা, অর্থাৎ 10-এর একটা শূন্য বাদ যাবে। 700 68 68 হচ্ছে 68 ভাগফল, হ্যাঁ। আর ভাগশেষ কিন্তু শূন্য হবে, অর্থাৎ ভাগশেষ থাকবে না, তাই না? জি স্যার। হ্যাঁ, 3 নম্বর অঙ্কে ভাগফল কত হবে? 728 728। হ্যাঁ, 728 ভাগফল, আর 32 হচ্ছে ভাগশেষ, তাই না? জি স্যার। সুন্দর অঙ্ক। এইখানে কত হবে ভাগফল? এখানে ভাগফল হবে 53। হ্যাঁ হ্যাঁ, 53 হবে ভাগফল, আর ভাগশেষ হবে 6। 6। কারণ হচ্ছে এই যে 10-এর একটা শূন্য এক ঘর আগে ফাঁকা রেখে, উম, এই পাশেরটা হবে ভাগফল, এই পাশেরটা হবে ভাগশেষ। ঠিক এই অঙ্কে ভাগফল কত হবে? 575। 575। হ্যাঁ হ্যাঁ, 575 হচ্ছে ভাগফল, আর ভাগশেষ হচ্ছে 60, এভাবে। 5 আর এই অঙ্কে ভাগফল হবে 926, আর 926। ভাগশেষ কিন্তু হবে না, কারণ ভাগশেষ শূন্য শূন্য আছে, 926। এই কারণে ভাগশেষ থাকবে না, শুধু ভাগফল হবে। আহ তারপরে দেখো এই যে বিস্কুটের অঙ্ক, এই অঙ্কটা একজন পড়ো তো দেখি, 7 নম্বর। একটি বিস্কুট হ্যাঁ, জোরে একশো জোরে পড়ো। পঞ্চাশ জন কর্মচারী কর্মচারী কাজ কাজ করেন। করেন। এক বছরে ব্যবসায় আর তাদের একজন পড়ো তো উম, সুন্দর করে। স্যার আমি পড়বো। হ্যাঁ হ্যাঁ, পড়ো প্রথম থেকে। একটি বিস্কুট কারখানায় 150 জন কর্মচারী কাজ করেন। এক হ্যাঁ, বছরের ব্যবসায় তাদের 46,000 46 লক্ষ 46 লক্ষ আশি 80 হাজার হাজার 80,000 টাকা লাভ হলো। হ্যাঁ কারখানার প্রতি মাসে কত টাকা লাভ হলো? হ্যাঁ এক বছরের লাভের টাকাকে কর্মচারীদের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কত টাকা করে পাবে? হ্যাঁ, তাহলে কারখানায় প্রতি মাসে কত টাকা লাভ, এটা কিভাবে বের করব? হুম, এটা কি বোঝো? প্রতি মাসে কয় টাকা লাভ?
এই যে যে লাভ দেয়া আছে তাদের, তাই না, 46,80,000 টাকা লাভ, এই টাকা 1 বছরে না, 1 বছর সমান তো 12 মাস, তাই না? অর্থাৎ 12 মাসে লাভ এই টাকা, তাহলে 1 মাসে কত লাভ, তাহলে 12 দিয়ে ভাগ তাহলে করতে স্যার হবে। 12 দিয়ে ভাগ করতে হবে। স্যার বারো। হ্যাঁ হ্যাঁ, তাহলে এই অঙ্কটা হচ্ছে আমাদের 4, 6, আহ, এইখানে ভাগ চিহ্ন দিয়ে নিবা তোমরা, 12, এভাবে ভাগ করলে হবে এত টাকা, ভাগ করলে 3,90,000 টাকা হবে আর কি। তারপরে বলছে 1 বছরে লাভের টাকাকে কর্মচারীদের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কত টাকা করে পাবেন। এই অঙ্কটা কিভাবে করব? স্যার 150 দিয়ে ওই স্যার বারো। 46,80,000 টাকাকে ভাগ করতে হবে। অর্থাৎ এই সংখ্যাকে 46,80,000-কে 150 দ্বারা ভাগ করতে হবে, তাহলে এইখানে যে টাকা দেয়া হয়েছে 150 জনকে, কর্মচারীদের সমানভাবে ভাগ করে প্রত্যেক কর্মচারী, অর্থাৎ এই যে 150 জনকে দেয়া হয়েছে, আমরা এখন একজনের তথ্য বের করবো, তাই না, একজন কর্মচারী কয় টাকা পাইছে। তাহলে আহ, আমি লিখি, স্যার আমি স্যার, করতে পেরেছি। করতে পেরেছো তাই না? জি স্যার। অর্থাৎ এই সংখ্যাকে 150 দ্বারা ভাগ করতে হবে এবং ভাগ করলে হবে আহ তিন একত্রিশ লক্ষ নব্বই হাজার হাজার দুইশো আর কি, 31,200 হবে। জি স্যার। হ্যাঁ, আহ, আচ্ছা দেখো, তারপরে এই নিচে এই পৃষ্ঠায় এই অঙ্কটা আমরা করব। এই 6 নম্বর অঙ্কটা পড়ো তো একজন, যে জোরে স্যার পড়তে আমি পড়ি। পারবে। একজন হ্যাঁ হ্যাঁ, লোক পড়ো। প্রতি মাসে 1,200 টাকা সঞ্চয় করেন, কততম মাসে তার সঞ্চিত টাকা 50,000 অতিক্রম করবে? হ্যাঁ, তাহলে প্রতি মাসে মানে হচ্ছে 1 মাসে, 1 মাসে তিনি টাকা জমান হচ্ছে 1,200 টাকা, তাহলে কততম মাসে তার সঞ্চিত টাকা এত হবে, আহ, কততম মাসে, তাহলে এই কততম মাসে হবে এটা কিভাবে বের করব আমরা? এটা কি কেউ ধারণা করতে পারবে? অর্থাৎ তার যে স্যার যে 41,000। আহ, না, এটা অঙ্ক করতে হলে আমাদের হচ্ছে তার যে মোট সঞ্চিত টাকা হচ্ছে 50,000, এই 50,000 টাকাকে প্রতি মাসের টাকা দ্বারা ভাগ করতে হবে। আহ, অর্থাৎ আমি দেখা দিচ্ছি, 50,000 ভাগ হচ্ছে 1 মাসের টাকা, তো এইটা ভাগ করলে আমাদের ভাগশেষ থাকবে, সেটা হচ্ছে 50,000-কে 1,200 দ্বারা ভাগ করলে ভাগফল হয় 41। আর স্যার আমি অঙ্কটা করেছি। করেছে তাই না? জি আর স্যার ভাগ আমি অঙ্কটা ভাগশেষ করেছি। হচ্ছে আহ, 800 টাকা থেকে যায়, তাই না? জি স্যার। ভাগশেষ 800 টাকা থাকে, আর ভাগ ভাগ ভাগফল হচ্ছে 41, তাই না? জি স্যার। এখন এই যে ভাগফল যে আমাদের 41, এই 41 টাকা নিয়েছি, এবং হচ্ছে আমাদের 41তম, সরি এটা টাকা না,
আমি একটু মুছে দিচ্ছি। স্যার 41তম মাস। হ্যাঁ হ্যাঁ, 41তম মাস আর কি। তো 41তম মাসেই তো তার 50,000 টাকা জমবে না, আরো আরো তো 800 টাকা বাকি থেকে যায় না। জি স্যার। এই 800 টাকা জমাইতে আরো 1 মাস ধরতে হবে, তাহলে 5 লাখ। হচ্ছে 42তম স্যার মাসে তাহলে গিয়ে, তো 42 মাস হবে। 42তম মাসে গিয়ে তার 50,000 টাকা জমবে আমরা আশা করতে পারি। তো এইভাবে। তো গণিত ক্লাস আমরা এখানেই শেষ করব, সামনের দিন আমরা পরের অঙ্কগুলো করব এবং তোমাদের একটা শিটও দিয়ে দেব। আহ, তো আমি ক্লাসরুমে ফিরে আসতেছি। তো আজকে আমরা এই পর্যন্তই শিখলাম। আগামী দিন আরো ভালো করে শিখবো আর কি। আগামী সপ্তাহে রবিবারে ক্লাস হবে 7টার সময়, ঠিক আছে? আশা করি জি তোমরা স্যার। সবাই যুক্ত থাকবে প্রত্যেকটা ক্লাসে, তাহলে ভালো করে পড়তে পারবে। আর হচ্ছে পড়া থাকলো তোমাদের হচ্ছে 11 নম্বর পৃষ্ঠায় 3 নম্বর, 4 নম্বর, এগুলো বাড়ির কাজ থাকবে। এবং হচ্ছে 12 নম্বর পৃষ্ঠায় 5 নম্বর, আহ, 7 নম্বর, এগুলো বাড়ির কাজ থাকবে, লিখে রাখতে স্যার পারো তোমরা। কোনগুলো? 11 পৃষ্ঠায় 3, 4, এই যে 11 পৃষ্ঠায় 3 আর 4 নম্বর, আর 12 নম্বর পৃষ্ঠায় আহ 5 আর 7 নম্বর আর কি। দেখা যাচ্ছে না, না? আমাকে দেখা, 5 আর 7 নম্বর 12 নম্বর পৃষ্ঠায়। আচ্ছা স্যার।